এবার ইরানে বোমা না ফেলতে তেল আবিবকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান ও ইসরায়েল দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। তিনি জানান, ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই তার। এর আগে কাতারের মধ্যস্থতা এবং ট্রাম্পের হস্তক্ষেপে কার্যকর হয় দুই দেশের 12 দিনের আকাশযুদ্ধ। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনলেও ইরানের বাবলসের শহরের কাছে 2 দফা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরান ইসরায়েল সংঘাতে এবার মোড়লের ভূমিকায় মার্কিন প্রেসিডেন্ট। কাতারের মধ্যস্থতায় ও ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে দুই দেশের মধ্যে কার্যকর হয় 12 দিনের যুদ্ধবিরতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। তবে ট্রাম্পের এই সতর্কবার্তা কানে না নিয়ে পাল্টাপাল্টি হামলা চালায় ইরান ও ইসরায়েল। তারা অস্বীকার করলেও দুই দেশেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এ ঘটনায় দুই দেশের উপরই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। নেটোর সম্মেলনে যোগ দিতে ফ্লাইটে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, ইরান এবং ইসরায়েল কারোর উপরেই খুশি নন তিনি। এছাড়া বিশেষভাবে ইসরায়েলের উপর অসন্তুষ্ট। আমি ইরান ইসরায়েল কারো প্রতি খুশি নই, কিন্তু ইসরায়েলের প্রতি সত্যি অসন্তুষ্ট। যুদ্ধবিরতির পরও তারা মিসাইল ছুড়েছে, তাদের এখনই শান্ত হওয়া উচিত। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা। ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ও ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের 4 মার্কিন ঘাঁটিতে হামলা একের পর এক। এমন হামলায় বড় যুদ্ধের দ্বারপ্রান্তে যখন মধ্যপ্রাচ্য, ঠিক তখনই এর রাশ টেনে ধরলেন ট্রাম্প। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।